আমার কাছে সবসময় ইলেকশনটা ঈদের মতো মনে হয়। আজকেও তো এমনই মনে হচ্ছে। আর সেই ঈদের যেহেতু বিজয়ের মালাটা পড়তে পেরেছি, আমার কাছে এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে। আমি এই সংগঠনের জন্য আমি কিছু করতে চাই, সেটা আমি বিজয়ী না হলেও করতাম, কিন্তু লাইমলাইটে থেকে বা একদম ফ্রন্ট লাইনে থেকে কাজ করার একটু আলাদা মূল্য আছে। আমি সেই কাজটা করতে পারবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি সবসময়। ভালোবাসাটা তো একটা ভারেরই জিনিস। যেহেতু তারা বিশ্বাস করে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে, আমি সবসময় বিশ্বাস করব তারা যতটুকু বিশ্বাস করে, যতটুকু আস্থা নিয়ে আমাকে ভোটটুকু দিয়েছেন, তারা বিন্দুমাত্র 1%ও যেন তারা কোনোভাবে এই থেকে মানে মনক্ষুণ্ণ না হন, তাদের যেন মনে না হয় তারা ঠকে গেছেন, তারা আমাকে সিলেক্ট করে ভুল করেছিলেন। আমাদের আগের কমিটির কাজগুলো আমরা কিন্তু, আমাদের যে কাজগুলো আছে আমরা কিন্তু ওইভাবে প্রচারটা করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এবং আপনারা এই টেলিভিশন মিডিয়া, আমরা দুটো কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি চাই আমাদের প্রতিটা কাজ এখন থেকে ডাইরেক্ট আমাদের কাজ একসঙ্গে টেলিভিশন মিডিয়াতেও প্রচার হবে। আমাদের প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা কাভারেজ আমরা এই টেলিভিশন মিডিয়াতে দেওয়ার চেষ্টা করবো। তাতে আপনাদের সঙ্গে আমাদের বন্ডিংটাও ভালো হবে। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ আমাদের সংগঠন সম্পর্কে, আমাদের কাজ সম্পর্কে জানতে পারবে। ও আমার খুব আদরের ছোট ভাই। ইনফ্যাক্ট এটা সত্যি কথাও, আমি ওকে বলেছিলাম আমি যদি জানতাম যে ও দাঁড়িয়েছে মানে জমা দেওয়ার আগে, তাহলে আমি হয়তো দাঁড়াতাম না। আমাদের শিল্পী সংঘের এই ব্যাপারটা কিন্তু আছে আমাদের মধ্যে। আমরা কখনোই একজন আরেকজনের বিপক্ষে না। আমরা এইটা একটা প্রক্রিয়া, এটা প্রতিযোগিতা না। আমরা সেই প্রক্রিয়ার মধ্যে গেছি। ওর চাইতে আমি ভোট বেশি পেয়েছি, আমি নির্বাচিত হয়েছি, কিন্তু আমি সবসময় চাইবো, আমি আমার কাজের সময় সবসময়, ওর নাম হচ্ছে রবিউল ইসলাম রবি, আমি সবসময় রবিউল ইসলাম রনি, আমি সবসময় চাইবো আমার সঙ্গে রনিও যেন সাথে থাকে।